This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই মুহূর্তে যে ছবি দেখছি আজকে জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমে এসেছেন কলেজ স্কয়ার থেকে লালবাজার পর্যন্ত তাদের মহা মিছিল ইতিমধ্যেই পিয়ার্স লেনে পৌঁছে গেছে এই মিছিল। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, শুভজিৎ রয়েছে তোমার সঙ্গে স্টুডিও থেকে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এর আগে সৌরভ দেখেছিলাম সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা মিছিল করেছিলেন। স্বাস্থ্য ভবনে সিঙ্গেল লেয়ার ব্যারিকেড করেছিল পুলিশ, সেখানে দাঁড় করিয়ে দেওয়া হয়। জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে পড়েন, কয়েকজন যান ভেতরে গিয়ে কথা বলেন। সেদিনকে জুনিয়র চিকিৎসকদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের দাবি দেওয়া গলার জোর, আর আজকে আমাদের নাগরিকের অধিকার আমরা কথা বলতে পারি। লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার আপনাদের যে ব্যারিকেড আপনারা আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি জুনিয়র চিকিৎসকরা তাদের একটা বড় অংশ ইতিমধ্যে পিয়ার্স লেনে পৌঁছে গেছে। তারা পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশের তরফ থেকে সেখানে বড় ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছেন, তাদের সঙ্গে রয়েছে ফুল। লালবাজারের অনেকটা আগে পিয়ার্স লেনেই তৈরি করা হয় 9 ফুট লোহার ব্যারিকেড, কার্যত দুর্গে পরিণত হয়। আমরা এই মুহূর্তে ছবি দেখছি, সায়ন্ত রয়েছে আমাদের সহকর্মী স্পট থেকে। সায়ন্ত, তিলোত্তমা মামলায় সুপ্রিম কোর্ট প্রথম দিন যে শুনানি 2 নম্বর পয়েন্টে স্পষ্ট বলা আছে, স্পষ্ট নির্দেশ রয়েছে, কোনো শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ অবস্থান এভাবে আটকানো যাবে না, প্রশাসন আটকাতে পারে না। শান্তিপূর্ণ শব্দটা জোর দেওয়া হয়েছিল। আজকে চিকিৎসকরা বলছেন তাদের এই দাবি দাবা, তাদের এই আন্দোলন, এই মিছিল এটাও শান্তিপূর্ণ। তাহলে পুলিশ এতটা দূরে কেন আটকালো, কি কারণে? দেখো শুভজিৎ, প্রথম দিন থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা একটা কথা বলছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। এবং আজ কলেজ স্কয়ার থেকে যতটা মিছিল, যতটা রাস্তা আছে, তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই এসছে। তারা যেটা বলছে, পুলিশ যিনি কলকাতা পুলিশ যিনি কমিশনার রয়েছেন তার পদত্যাগ চাই। আর এই বক্তব্যকেই কোথাও ভয় কলকাতা পুলিশের। আর যেই কারণে কলকাতা পুলিশ যে ধরনের ব্যারিকেড গড়ে তুলেছে এবং কলকাতা পুলিশের যে পরিমাণ কর্মীকে পিয়ার্স লেন এবং লালবাজার সংলগ্ন অংশে নামিয়েছে, তা স্বাভাবিকভাবে। সায়ন্ত একটু ওনারা কিছু একটা বলছেন, একটু ওনাদের কথা যদি শোনানো যায়। সায়ন্ত, চিকিৎসকদের মিছিল আটকাতে ঠিক আছে, আমরা কেউ যাবো না, আমরা বসে পড়ব, আমরা বসে এখানে আপনারা ডিসিশন দিন। আমরা আমাদের দাবি জানিয়ে দিয়েছি, আমরা বসবি। এক সেকেন্ড, আমরা রাজ্যের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এই বাধা আমাদের
লালবাজার ঘিরে বসে আছেন, বলুন এটা কিরকম অভিযান? আমাদের এর জন্য আর কত দূর হতে হবে? 23 দিন 25 দিন হয়ে গেল আজকে রাস্তায় আছি, তারপরে আমাদের কেন কোনো কথা হবে না? আমরা দেখছি পুলিশের সাথে আলোচনা করছি, আমরা সামনে যেতে চাই এই মুহূর্তে। আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি, আমরা এগোতে চাই, এখানে আটকে যেতে চাই না, কিন্তু আটকে দেওয়া হচ্ছে। আপনি যেখান থেকে 144 আছে আপনারাই সামনে চলুন, আমরা পিছনে আসছি, কিন্তু যেতে দিন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকদের মহা মিছিল কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত, কিন্তু ফিয়ার্স লেনিং তাদের আটকে দেয় কলকাতা পুলিশ। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা আমাদের দাবি জানিয়ে দিয়েছি ওনাদের, ওনারা লালবাজার থেকে এত দূরে আমাদেরকে দাঁড় করিয়েছেন, বলেছেন মাত্র 20 জনকে, মানে আমাদের রিপ্রেজেন্টেটিভকে ভেতরে যেতে দেবেন, মিছিলকে ভেতরে যেতে দেবেন না। আমরাও বলেছি যে আমাদের রিপ্রেজেন্টেটিভরাই ভেতরে যাবে, এই মিছিল ভেতরে যাবে না, কিন্তু লালবাজারের এত দূরে এই মিছিলকে একা ছেড়ে আমরা রিপ্রেজেন্টেটিভরা ভেতরে যাব না। কি করবেন? আমরা মিনিমাম কিছুটা এগোতে আমাদের মিছিলকে দিতে হবে, লালবাজারের সেফ ডিস্টেন্সে মিছিল ওয়েট করবে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, চিকিৎসকরা যেটা দাবি করলেন যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের 20 জন প্রতিনিধিকে লালবাজারে যেতে দেওয়া হবে, কিন্তু তারা বলছেন তাদের 20 জন প্রতিনিধি লালবাজারে ভেতরে যাবেন, কিন্তু লালবাজার থেকে এত দূরে কেন আটকে দেওয়া হলো? তারা বলছেন যে তারা লালবাজারের কাছাকাছি অবধি যেতে চাইছেন, তারপরে ভেতরে গিয়ে যা কথাবার্তা বলার তা তাদের প্রতিনিধিরা বলবেন, কিন্তু কেন তাদেরকে এতটা দূরে আটকে দেওয়া হলো? সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। আবারও বলছি, তিলোত্তম মামলায় প্রথম দিন সুপ্রিম কোর্টের যে শুনানি, যদি তথ্যগত ভুল না হয়, তার 2 নম্বর পয়েন্টে স্পষ্ট নির্দেশ ছিল শান্তিপূর্ণ কোনো আন্দোলনকে, কোনো মিছিলকে আটকানো যাবে না, প্রশাসন আটকাতে পারবে না। তা সত্ত্বেও লালবাজার থেকে এতটা দূরে কেন চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিল পুলিশ আটকে দিল? দেখো শুভজিৎ, লালবাজার অনেক দূর, তোমাকে আমি এটা বিবি গান্ধী ইনস্টিটিউটের ছবি দেখাচ্ছি, মিছিলকে যেখানে আটকে দেওয়া হয়েছে তার সামনে দেখো বলা চলে 30 স্তরীয় এই ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং পুলিশের বিরাট বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই ব্যারিকেড সামলে। আমার ক্যামেরা বন্ধু দেবব্রত বলবো আরেকটু তুলে উপরেরটা দেখাতে, অত দূরে দেখো সেখানে স্টিল ব্যারিকেড অদূরে। যদি এই ব্যারিকেড কোনোভাবে আন্দোলনকারীরা ভেঙে ফেলেন তাহলে তাদেরকে এই উঁচু স্টিল ব্যারিকেডে আটকে ফেলা হবে। শুধু তাই নয়, এই মিছিল যাতে কোনোভাবেই লালবাজারে পৌঁছতে না পারে তার জন্য এই বাতিস্তম্ভটাকে দিকে দেখাতে বলবো। নতুন সিসিটিভি ইনস্টল করা হয়েছে এই মিছিলকে নিয়ন্ত্রণ করার জন্য, নজরদারি চালানোর জন্য, যাতে কোনোভাবে এই জুনিয়র ডাক্তারদের মিছিল এগোতে না পারে। এখানে প্রশ্ন যে এই জুনিয়র ডাক্তাররা যারা এখন বলছেন যেহেতু এখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তারা সংঘর্ষে যাবেন না, তারা বসে পড়বেন, বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, তারা শান্তিপূর্ণভাবে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে চান, তাদের নির্দিষ্ট দাবি রয়েছে কমিশনারের পদত্যাগ, সেই কথাগুলো তারা বলতে চান, সেগুলো না শুনে কলকাতা পুলিশ দেখো বিরাট বাহিনী নিয়ে তাদেরকে আটকে দিয়েছে। একটু থামাচ্ছি, একটু সঙ্গে থাকো। ছবিটা হচ্ছে আমরা এখানে ততক্ষণ অবধি বসবো। প্লিজ কন্টিনিউ করো। দাঁড়িয়ে যান। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা তারা আজকে একটি মিছিলের ডাক দিয়েছিলেন কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত, কিন্তু লালবাজারের অনেক আগে তাদেরকে আটকে দেওয়া হয় কলকাতা পুলিশের তরফ থেকে। ফিয়ার্স লেনে 9 ফুটের একটা ব্যারিকেড তৈরি করা হয়, লোহার ব্যারিকেড। সেই ব্যারিকেডের একপারে পুলিশ কর্মীরা, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা, তাদেরকে আটকে দেওয়া হয়
তাদের সঙ্গে পুলিশ কর্তাদের কথোপকথনের পর জুনিয়র চিকিৎসকরা যেটা দাবি করলেন যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে তাদের 20 জন প্রতিনিধিকে অ্যালাউ করা হবে লালবাজারের ভেতরে। তারা রাজি হয়েছেন, তারা সবাই যাবেন না, 20 জনই যাবেন। কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এতটা দূরে তাদেরকে কেন আটকে দেওয়া হলো। যাবো সুমনের কাছে। সুমন, তুমি যে কথা বলছিলে, দেখো জুনিয়র চিকিৎসকরা সেই কথাই বলছেন যে তারা প্রত্যেকে লালবাজারে যাবেন না, এত সংখ্যক জমায়েত নিয়ে লালবাজারে যাওয়া সম্ভব নয়, কিন্তু তারা কাছাকাছি যেতে চাইছেন। তারপর পুলিশ কর্তাদের কথা অনুযায়ী 20 জন ভেতরে গিয়ে কথা বলবেন। তারাও সেই প্রশ্ন তুলছেন যে এত দূরে কেন আটকে দেওয়া হলো তাদেরকে, তাদের এই মিছিল তো শান্তিপূর্ণ। সুমন, সেভাবেই দেখো তাদেরকে এত দূরে আটকে দেওয়া হয়েছে এবং তারা যেটা বলছেন যে যেহেতু তাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা কোনো সংঘর্ষে যাবেন না। তোমাকে দেখাতে বলবো ছবিটা দেবব্রতকে, তারা কিন্তু প্রত্যেকে বসে পড়েছেন এবং বসে তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখানে তাদের প্রতিনিধি দল যারা যাবে ইতিমধ্যেই তারাও কিন্তু বসে পড়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সাথে। আপনারা সেটাই তো আমাদের প্রশ্ন, সেটাই তো আমাদের দাবি, সেই কারণেই তো আমরা যাচ্ছি। সেই যিনি নিজে দায়িত্ব করতে পারেননি তার কাছে এটা অনুরোধ জানাতে কি দয়া করে আপনি আপনার পদত্যাগ করুন, আপনি জায়গা আপনার আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন হাতে জাতীয় পতাকা, রাস্তায় নেমে এসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের একাধিক দাবি রয়েছে। পুলিশের বিরুদ্ধে প্রথম থেকেই তারা নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন, কোথাও কোথাও অতি সক্রিয়তার অভিযোগও তুলেছেন। আর আজকে তাই তারা লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়, একটা দীর্ঘ পথ পেরিয়ে মিছিলের একটা বড় অংশ পৌঁছে যায় পিয়ার্স লেনে। তাদেরকে সেখানেই আটকে দেওয়া হয়। পিয়ার্স লেন লালবাজার থেকে অনেকটাই দূরে। সেখানে 9 ফুটের একটা লোহার ব্যারিকেড তৈরি করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। সেখানে জুনিয়র চিকিৎসকদের আটকে দেওয়া হয়। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের যেখানে যেখানে আটকে দেওয়া হয়েছে সেখানেই তারা বসে পড়েছেন। তারা বারবার বলছেন তারা কোনো সংঘর্ষে যাবেন না পুলিশের সঙ্গে। তারা বারবার বলছেন তারা তাদের নির্দিষ্ট দাবি দাবার ভিত্তিতেই আজকে লালবাজার অভিযান করেছেন। তারা এই কথাও বলছেন যে তাদের এই মিছিল তো শান্তিপূর্ণ, তাদের হাতে ফুল ছিল, তারপরেও কেন পুলিশ তাদেরকে আটকে দিল। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের যেখানে আটকে দেওয়া হয়েছে সেখানেই বসে পড়েছেন কেউ কেউ। তারা বারবার বলছেন তারা থামবেন না, তারা আরো এগিয়ে যেতে চাইছেন। লালবাজার আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। সমাজের একটা বৃহৎ অংশের মানুষ তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তারা আজকে একযোগে রাস্তায় নেমে এসেছেন। এর আগে আমরা দেখেছিলাম সিজো কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা একটি মিছিল করেছিলেন। স্বাস্থ্য ভবনের ঠিক ঢিলছোড়া দূরত্বে একটা সিঙ্গেল লেয়ার ব্যারিকেড করে জুনিয়র চিকিৎসকদের আটকে দেওয়া হয়েছিল সেদিনকেও। আমরা জানি না এতদিন এত শান্তিপূর্ণ মিছিল করেছি, এই মানে আমাদেরকে দেওয়ার জন্য এই মিছিল কেন, কি জন্য, কেন, কি কার ইশারায় হচ্ছে, আমরা জবাব চাই। আমরা নড়বো না এখান থেকে। সিসিটিভি ইনস্টল করে নজরদারি চালানো হচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা বলতে পারে কেউ এখানে কোনো অন্যায় করেছি, আমরা স্বাধীনভাবে আমাদের প্রতিবাদ জানাতে যাচ্ছি। এটা কি অন্যায়? গণতান্ত্রিক দেশে এটা কি অন্যায়? এত পুলিশি প্রস্তুতি সেদিন আরজি করার নিরাপত্তাই তো কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না। আসলে প্রতিবাদকে থামিয়ে দেওয়ার এটা একটা চক্রান্ত। প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চক্রান্ত, তারও প্রতিবাদ তারা করছেন এই মুহূর্তে। ফিয়ার্স লেনের ছবিটা এখানে কিন্তু যারা জুনিয়র চিকিৎসক তারা বসে পড়েছেন এবং তারা বসে বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এখানে এভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। পুরো এলাকার ছবিটা দেখাতে বলবো। একদিকে পুলিশ স্টিল ব্যারিকেড, হাতের টিয়ার গ্যাসের সেল রেডি, অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। যাব সুশোভনের কাছে। সুশোভন, এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানকার ছবিটা সুমন দেখাচ্ছিল। জুনিয়র চিকিৎসকরা বসে পড়েছেন সুমন যেখানে আছে সেখানে, তুমি যেখানে আছো। এই মুহূর্তে তোমাকে একেবারে পুরো পিয়ার্স লেন একবার আমি দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে যে রাস্তা একেবারে পুলিশের দখলে ছিল, এখন কিন্তু যারা মূলত এসছেন একেবারে জুনিয়র চিকিৎসক তারা অবস্থান করছেন এবং পুরো পিয়ার্স লেনে যদি দেখো একেবারে কালো মাথায় ভর্তি, এবং সেখানে কিন্তু শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সেখানে বর্তমান অবস্থান করছেন। পুলিশ কিন্তু ব্যারিকেডের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ কিন্তু সেই ব্যারিকেড কোনোভাবেই ছাড়বেন না।
কিন্তু যেটা সব থেকে চোখে পড়ার মতো বা উল্লেখযোগ্য সেটা হলো প্রথমে তারা এগোতে চান, একেবারে প্রথমে তাদের আটকে দেওয়া হয় এবং তারপর তারা সিদ্ধান্ত নেন যে তারা এইখানেই বসে পড়বেন। এই মুহূর্তে কিন্তু ফিয়াট প্লেনে যতটা আমার ক্যামেরা দেখতে পাচ্ছ যে একেবারে লম্বা করে যে পুরো যে রাস্তা একেবারে যে সেন্ট্রাল অ্যাভিনিউ যে রাস্তা সেখান থেকে ফিয়াট প্লেনে যে এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো রাস্তাটা কালো মাথায় ভর্তি, সবাই কিন্তু জুনিয়র চিকিৎসক আর এরাই কিন্তু বলছে লালবাজার যাবে, যেখানে তাদের পুলিশ বাধা দিয়েছে তাই তারা এখানে অবস্থান করছেন। স্বভাবতই আমার অন্য সহকর্মীরা যারা ছিলেন তারা কিন্তু এই কথাই বলছিলেন যে একেবারে যে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এসছেন। আমরা যেটা দেখলাম পুলিশ তাদের আটকালে, তারপরে কিন্তু একেবারে তাদের হাতে যে গোলাপ ফুল ছিল তাও কিন্তু একেবারে পুলিশকে তারা দেওয়ার চেষ্টা করলো। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু লালবাজারে লাল গোলাপ যে যাওয়ার যে পরিকল্পনা বা একেবারে যে উদ্দেশ্য, সেখানে যখন তারা বাধা পায় তারপর কিন্তু তাকেই লাল গোলাপ পুলিশকে দেওয়ার চেষ্টা করে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে বলা যায় যে ফিয়াট প্লেন জুনিয়র চিকিৎসকদের দখলে এবং পুলিশও কিন্তু সেখানে কিন্তু রীতিমতো দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা আমি বর্তমানে দেখাচ্ছি সেই রাস্তায় যেমন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার সামনে তার একেবারে পাশাপাশি আরেকটা রাস্তা রয়েছে যেটা কিন্তু তার একেবারে সেই পাশের রাস্তা দিয়ে কিন্তু লালবাজার পৌঁছানো সম্ভব। সেখানেও কিন্তু পুলিশ কিন্তু নজরদারি চালাচ্ছে, একেবারে পুলিশ কিন্তু নিজেরাই ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে পড়েছে। স্বভাবতই পুলিশ কিন্তু কোনোভাবেই তাদের যে নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয় থেকে কিন্তু পুলিশ দেখছে না, উল্টে নিরাপত্তা বলয় কিন্তু আরো বলা যায় মজবুত করছে। একদিকে গার্ডরেল, অন্যদিকে একেবারে বলা যায় লোহার শেকল তালা সব রয়েছে। পুলিশ কিন্তু নিজেরা কিন্তু একেবারে লাঠি ঢাল হেলমেট নিয়ে তারা বসে রয়েছে এবং একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারা কিন্তু বোঝার চেষ্টা করছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা কি করবেন এবং পরবর্তীকালে তারা কি সিদ্ধান্ত নেবেন এবং প্রতি মুহূর্তে কিন্তু তার মনিটরিং করছেন। এবং অপর দিক থেকে জুনিয়র চিকিৎসকদের ছবিটা আবার সময় দেখাবো যে এই যে রাস্তা, এই ফিয়াট প্লেন যথেষ্ট দীর্ঘ, এই ফিয়াট প্লেনে আসবো তোমার কাছে, আসবো সৌরভ দত্ত। যে বলছিলাম না অনেক বড় মিছিল, আমাদের একাধিক সহকর্মী এক একটা প্রান্তে রয়েছেন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এর আগে আমরা দেখেছিলাম সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা মিছিল করেছিলেন, সিঙ্গেল লেয়ার ব্যারিকেড করে সেদিনকে স্বাস্থ্য ভবন থেকে ঢিলছড়া দূরত্বে বিধাননগর পুলিশ আটকে দেয়। জুনিয়র চিকিৎসকরা সেখানেই বসে পড়েন, একটা দীর্ঘ সময় তারা সেখানে বসেছিলেন রোদের মধ্যে। এই গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে ছবিটা আমরা দেখেছিলাম।